আমি যখন পেহেলগাঁওয়ের ঘটনাটা জানতে পারি তখন আমার একটা জিনিসই মাথায় আসে যে আমাকে 2024 সালে একজন বলেছিল যে 2025 সালটা সবারই জন্য খুব বাজে যেতে চলেছে, খুব। সো আমি এখন সেটা রিয়েলাইজ করছি। 2025 সালে তো সবে 4 মাস হলো, এখনও ডিসেম্বর বাকি, তাই আমাদের সঙ্গে কত কিছু ঘটতে চলেছে। তাহলে আর কত কি ভয়ঙ্কর জিনিস আসতে চলেছে আমাদের জীবনে, মানে ভাবনারও বাইরে। হিন্দু বলে দোষ, মানে হিন্দু ধর্মটাকে সবাই এত অবহেলা করছে। আমরা হেল্পলেস হোপলেস হয়ে ঘরের মধ্যে পড়ে আছি। তাদের কি দোষ ছিল? তারা কেউ কেউ ফ্যামিলি নিয়ে সেখানে ঘুরতে গিয়েছিল, আনন্দ করতে গিয়েছিল, কেউ কেউ তো নতুন জীবন শুরু করতে গিয়েছিল। আর কি হলো? সবটা নষ্ট হয়ে গেল, সবটা ভেঙে চুরমার হয়ে গেল। তাদের দোষটা কী ছিল? তারা হিন্দু বলে। শুনলাম নাকি ওই টেররিস্টগুলোকে শ্যুট করা হয়েছে, কিন্তু যে প্রাণগুলো গিয়েছে সেগুলো তো আর ফিরে আসবে না। তাই বলছি, এখনও সময় আছে, ভেবে দেখো কোনটা ঠিক কোনটা ভুল। একজন মানুষ মূর্খের মতো হাতে মাইক নিয়ে বকবক করে যাচ্ছে আর সেগুলো শুনে হাততালি দিচ্ছ, এগুলো করো না প্লিজ। পুরো ওয়েস্ট বেঙ্গলটা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমাদের হিন্দুদের সেফটি কোথায়? কোথায়? তুমি হিন্দু ধর্ম, তাহলে তুমি বাড়ি ছেড়ে দাও। তুমি হিন্দু ধর্ম, তাহলে তুমি চাকরি ছেড়ে দাও। কেউ কেউ তো হিন্দু ধর্মকে পায়ের নিচে রাখছে, আবার কেউ আঁচলে বেঁধে ঘুরছে, আবার সেগুলোকে অনেক অ্যাপ্রিসিয়েট করছে। বেশিরভাগ মানুষই অ্যাপ্রিসিয়েট করছে। করে যাও, করে যাও, যত খুশি করে যাও। রামায়ণ মহাভারত এমনি এমনি তৈরি হয়নি। তোমরা হিন্দু ধর্মের ওপর এত অত্যাচার চালাবে, ভগবান সহ্য করবে তো?